হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকজন চ্যানেল থেকে আমি জাকিরা চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমাদের স্বপ্নের নায়ক তার একটা সিনেমার বিষয় নিয়ে কথা বলবো। হুম এই সিনেমাটা আমি কিছুক্ষণ আগে দেখছি। দেখে চিন্তা করলাম যে এই সিনেমাটার একটা রিভিউ দেওয়া দরকার, আর এই সিনেমাটা বিষয়ে কথা না বললে হয় না। এই সিনেমাটা হচ্ছে আপনাদের কাছে প্রথমে একটা প্রশ্ন থেকে দেব শুরু হওয়ার সময়। আমি সিনেমাটার নাম বলার আগ পর্যন্ত যদি কেউ এই সিনেমাটার নাম বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সালমান শাহর দ্বিতীয় সিনেমার নাম কি? হ্যাঁ গাইস। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে সালমান শাহ এবং শাবনূরের জুটির প্রথম যে সিনেমাটা, এই সিনেমার নাম কি? এটা আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল। যদি কেউ আমার ভিডিওটা দেখার নাম বলার আগ পর্যন্ত কেউ যদি জানি না থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে সালমান শাহ অভিনীত দ্বিতীয় সিনেমার নাম কি এবং সালমান শাহ এবং শাবনূর জুটির প্রথম যে সিনেমা ওইটার নাম কি। এখন আপনাদের কাছে আমি শেয়ার করবো যে সালমান শাহ অভিনীত দ্বিতীয় সিনেমার নাম হলো তুমি আমার। হ্যাঁ গাইস, তুমি আমার একটা সিনেমা। এই সিনেমাটা রোমান্টিক একটা সিনেমা, দুর্দান্ত লেভেলের একটা সিনেমা। আমি আজকে ইউটিউবের মধ্যে দেখলাম কিছুক্ষণ আগে। মানে অত্যন্ত অত্যন্ত কি বলবো, রোমান্টিক ধরনের ঘরোয়া সিনেমা। আর হচ্ছে সিনেমাটা দেখলে আপনি মানে এই এখন বর্তমানে প্রেম করার জন্য ইচ্ছে হইব। এই সিনেমাটা রিলিজ হয়েছে 22 মে 1994 সালে। এই সিনেমাটার পরিচালক ছিল কেয়ামত থেকে কেয়ামত সিনেমার যে পরিচালক জহিরুল হক। উনি এই সিনেমাটার শুটিং এর মাঝখানে বা মাঝ পথে মারা যায়। তার পরিবর্তে এই সিনেমার পরিচালকের দায়িত্ব পালন করে তমিজউদ্দিন রিজভী। আর হয়েছে আমার জানা মতে মনে হয় যারা চোখ বুইজা সালমান শাহর সবগুলো সিনেমা দেখছে তারা বাদে সালমান শাহর অভিনীত দ্বিতীয় সিনেমার নাম কেউ জানবো না বা কেউ বলতে পারবো না। আমি নিজে জানতাম না, সত্যি কথা বলতে। আমি ভিডিও করতেছি বিদে কি আমি নিজেও সালমান শাহর দ্বিতীয় সিনেমার নামটা আমি জানতাম না। আমি সালমান শাহর প্রথম সিনেমার নাম জানতাম কিয়ামত থেকে কিয়ামত, এটা সবাই জানে। কিন্তু 2 নম্বর সিনেমা কোনটা এটা কেউ জানতো না, আমি নিজেও জানতাম না। আজকে আমি জানলাম যে 2 নম্বর সিনেমার নামটা কি। আর এই সিনেমাটা আজকে আমি দেখছি। সিনেমাটা যদি একটু সংক্ষেপে আপনাদের কাছে শেয়ার করি, আর সিনেমার মধ্যে প্রথম শাবনূর সালমান শাহ একসাথে অভিনয় করে প্রথম জুটি হিসেবে। শাবনূরের প্রথম সালমান শাহের সাথে অভিনয় করা প্রথম সিনেমা। শাবনূরকে এটার মধ্যে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, শাবনূরের ওই সময়ের মধ্যে যদি শাবনূরের কে দেখা হয় বা শাবনূরকে এই সিনেমার মধ্যে যদি আপনারা দেখেন, শাবনূরের প্রেমে পড়ে যাবেন। এটা চোখ বুঝে আপনারা শাবনূরের প্রেমে পড়ে যাবেন। শাবনূরের ফেস কাটিং, শাবনূরের মধ্যে ওই যে 1994 সালে তখন তার মধ্যে যে একটা মায়া কাজ করছে। আসলে শাবনূরের সিনেমা হিট হওয়ার কারণ কি, বা শাবনূরের সিনেমা বা শাবনূরের অভিনয়ের মধ্যে একটা আলাদা কি বলতাম, একটা আলাদা ভাব ছিল। তার অভিনয়ের জন্য তার ফেস কাটিং এর মধ্যে একটা আলাদা রকমের একটা অন্যরকম কোন একটা কিছু ছিল। তাকে দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মতন একটা অবস্থা ছিল। এই সিনেমাটা দেখলে আপনারা অবশ্যই, যারা প্রেম করছেন, আমি নিজেও প্রেম করছি, হ্যাঁ আপনাকে এটা ভাববো বা ভাবাইতে উদ্বুদ্ধ করবো যে আপনি যখন প্রেম করতেছিলেন তখন আপনি কি কি কাজ করছিলেন। এই সিনেমাটা ঠিক ওই রকম কেন্দ্রিক, একেবারে 100%। যারা প্রেম করছেন এই সিনেমাটা দেখবেন। সিনেমাটা দেখলে আপনি অতীতে চলে যাবেন, আপনি প্রেমের সময় কি কি জিনিস ফেস করছেন, বন্ধু বান্ধবদের নিয়ে কি কি প্ল্যান করছেন, কি করছেন না করছেন, এই সব ধরনের সবকিছু চলে আসবো। এই সিনেমার মধ্যে প্রথমে বলি যে ভিলেন হিসেবে অভিনয় করে ডন। আর শাবনূরের বাবা হিসেবে থাকে কে এস ফিরোজ। কে এস ফিরোজ এটার মধ্যে দুর্দান্ত লেভেলের অভিনয় করে। ভাই হ্যাটস অফ, ওনাকে সম্মান জানাই। আসলে দুর্দান্ত লেভেলের অভিনয় করে। এরপরে আমাদের সালমান শাহর বাবা হিসেবে থাকে প্রবীর মিত্র। উনি গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে থাকে, পুরো সিনেমার মধ্যে থাকে না, কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে আইসা দুর্দান্ত লেভেলের অভিনয় করে। রাশাদা চৌধুরী থাকে। ডন এটার মধ্যে ফাটাই দিছে ভিলেন হিসেবে। সালমান শাহ এই সিনেমার মধ্যে নাম থাকে আকাশ, আর শাবনূরের নাম থাকে ডানা। শাবনূর এখানে বড় লোকের একজন মেয়ে থাকে, আর সালমান শাহ একজন মেধাবী স্টুডেন্ট থাকে কিন্তু গরিব। আর বাকিটা জিনিসটা পরবর্তীতে আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। ইউটিউবের মধ্যে সিনেমাটা আছে, তুমি আমার লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে সিনেমাটা অবশ্যই অবশ্যই দেখার রিকমেন্ড করা হলো। আপনারা দেখবেন, দেখে আমাকে জানাবেন যে সিনেমাটা কেমন। এটার মধ্যে কয়েকটা জিনিস আমার ভালো লাগছে। সবচেয়ে বড় বিষয় ভালো লাগছে কি, আসলে আমরা
ফ্রেন্ড সার্কেল, একটা মানুষের জীবনে ফ্রেন্ড বা বন্ধু থাকা যে কতটুকু জরুরি এই সিনেমাটার মাধ্যমে ওই জিনিসটা ফুটাই তুলছে। মানে যারা প্রেম করছেন আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন, যখন আপনারা প্রেম করবেন দেখবেন যে প্রেম করার সময় বন্ধু থাকাটা যে কতটুকু প্রয়োজন বা বন্ধুরা যে কতটুকু হেল্প করে একটা মানুষের প্রেম করার সময়, এই জিনিসটা এই সিনেমার মধ্যে ফুটে তুলছে। মানে সালমান শাহ শাবনূরের সাথে যে প্রেম করছে বা এই সিনেমার মধ্যে যে অনবদ্য অভিনয় করছে বা অনবদ্য যে প্রেমের যে কনসেপ্টটা দেখানো হয়েছে, এটা বন্ধু ছাড়া কখনোই সম্ভব ছিল না। মানে এই সিনেমার মধ্যে সালমান শাহর সম্পূর্ণ ক্রেডিট তার বন্ধুদের। আবার সালমান শাহ তার বন্ধুদের জন্য অনেক কিছু করছে, যেমন সে তার নোট দিছে ওই পরীক্ষার মধ্যে পাশ করানোর জন্য তার বন্ধুদের হেল্প করছে। আবার সালমান শাহ তার বন্ধুদের কাছ থেকে অনেক ফিডব্যাক পাইছে, বন্ধুদের কাপড় চোপড় সে ব্যবহার করতো। এরপরে এই প্রেমের জন্য বন্ধুরা অনেক ত্যাগ স্বীকার করছে। মানে হ্যাটস অফ ভাই, মানে যারা প্রেম করার সময় তাদের বন্ধু বান্ধবের হেল্প নিছেন, বন্ধু না থাকলে যে লাইফটা একটা ইম্পসিবল হয়ে যেত বা প্রেমটা একটা ইম্পসিবল হয়ে যেত, এই জিনিসটা এই সিনেমার মধ্যে ফুটে তুলছে। সকল বন্ধুদের জন্য সালাম রইল আর দোয়া রইল। আর একটা বিষয় ফুটাই তুলছে যে এই সিনেমার মধ্যে যে চাকরির বাজার, বর্তমানে চাকরির বাজারে যে অবস্থা, মানে তদবির বা সুপারিশ ছাড়া যে কোনো চাকরি হয় না, এই জিনিসটাই সিনেমার মধ্যে ফুটে তুলছে। যে মানুষ তার যোগ্যতার মাধ্যমে যে চাকরি পায় না, ভাইবা বোর্ডে বা ইন্টারভিউ দিতে গেলে যে মানুষ বলে আপনি কার মাধ্যমে আসছেন, কে সুপারিশ করছে, মামা খালু চাচা চাচি কে আছে, এইসব জানতে চায়। এই সিনেমাটার মধ্যে এই জিনিসটা ফুটে তুলছে, আমার ভালো লাগছে। মানে 1994 সালে এই ধরনের কনসেপ্ট নিয়ে আসছে। আর সালমান শাহ, এটা 2 নম্বর সিনেমা। সালমান শাহ দ্বিতীয় সিনেমার মধ্যে নিজের যে প্রেজেন্টেশনটা করছে, ওই সময়কালে যে সালমান শাহের মধ্যে একটা স্টাইলিশ ভাব নিয়ে আসছে এই সিনেমার মাধ্যমে, এই জিনিসটা এই সিনেমার মধ্যে ফুটে তুলছে। গানগুলা সবগুলো গান অসাধারণ ছিল, সালমান শাহর অভিনয় দুর্দান্ত লেভেলের ছিল। আর শাবনূরের প্রেমে পড়ে যাবেন এই সিনেমা দেখলে, এটা আমি গ্যারান্টি দিলাম যে আপনারা এই সিনেমাটা দেখার পরে শাবনূরের প্রেমে পড়ে যাবেন। অমায়িক লাগছে শাবনূরকে, মানে শাবনূরের মধ্যে যে একটা মায়া মমতা আছে, এই সিনেমাটা দেখার পরে আপনারা এটা বলবেন যে না, শাবনূর যে আসলে বাংলাদেশের নাম্বার 1 নায়িকা ছিল, এটা শাবনূরের অভিনয় এবং শাবনূরকে দেখার পরে তার মায়ায় পড়ে যাবেন ভাই, তার প্রেমে পড়ে যাবেন। এই সিনেমাটা হলো মানে শাবনূর আর সালমান শাহর প্রথম রোমান্টিক সিনেমা। আর এই সিনেমাটা রোমান্টিক ইতিহাসে, মানে বাংলা সিনেমার ইতিহাসে রোমান্টিক ঘরোয়ার সিনেমার প্রথম মানে সুপার হিট বা ব্লকবাস্টার সিনেমা বলতে পারেন। যে এই সিনেমার মাধ্যমে মানে রোমান্টিকতার একটা নতুনত্ব শুরু হয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলা সিনেমার মধ্যে। এরপরে তো আপনারা জানেন যে শাবনূর এবং সালমান শাহর জুটি কি কি ধরনের ব্লকবাস্টার সিনেমা নিয়ে আসছে। শুধু এই সিনেমাটার কারণে তুমি আমার সিনেমাটা ইউটিউবের মধ্যে আছে, আপনারা এখন অবশ্যই যাবেন, যাইয়া এই সিনেমাটা দেখবেন, দেখা আমার কমেন্টসে জানাবেন আমার রিভিউর সাথে আপনাদের মিল আছে কিনা। 2.5 ঘন্টার একটা সিনেমা, এই সিনেমাটার মধ্যে মানে একটা সুন্দর রোমান্টিক গল্প, এরপরে কমেডি আছে, ভালো মানের অ্যাকশন আছে, ভালো ভালো সিন আছে, এরপরে ভালো ভালো মানে দর্শনীয় স্থান আছে। দুর্দান্ত লেভেলের সিনেমা, আপনারা সিনেমাটা দেখুন, অবশ্যই দেখুন। আর দেখা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, চ্যানেলটা পাশে থাকবেন পরিবারের মতো হয়ে। সালমান শাহ যারা ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন, যারা সালমান শাহ ভক্ত না তারা অবশ্যই শুক্রবার শনিবারে যখন ফ্রি থাকেন সিনেমাটা দেখুন, দেখে কমেন্টসে জানান। অবশ্যই বললাম, গ্যারান্টি দিলাম 2.5 ঘন্টা মিস হবে না। ইন্টারনেটটা যে খরচ করবেন, উসুল উঠবো, যদি উসুল কারো না ওঠে আমি পয়সা ফেরত দেবো, এতটুকু গ্যারান্টি দিলাম। সিনেমাটা দেখুন, ইউটিউবের মধ্যে আছে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।